أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درود شریف اللهم صدق محشر में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम हमारा मोहम्मद अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा हारू जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আমার থেকে আলহামদুলিল্লাহ ঝগড়া হয় তো কথা বলে মন টানাটানি হয় না হাজার ঝগড়া হলো মা রাগ করে আছে আপনার সাথে কথা বলেন তবে আপনি মায়ের কাছে যদি যে বলেন মা আমি ভুল করে ফেলেছি দেখবেন আপনার মা আপনাকে মাফ করতে পারে তোমার মা তোমাকে যত ভালোবাসে ওই ভালোবাসার তো তুলনা হয় না মা ছেলে তোমাকে আমি বেশি ভালোবাসি না তোমার মা তোমাকে বেশি ভালোবাসে মা ভালোবাসে মায়ের ভালোবাসায় দ্বিতীয় আর কোনো ভালোবাসা দাঁড়াবে তোমার মা তোমাকে যত ভালোবাসে তার থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় তুলনা হয় তো দেখবেন ফতোয়া হয় হুজুর পাক আসাতে আপনারা খুশি না খুশি নয় জোরে বলেন খুশি এই খুশি মানেই তো মিলাদ হুজুর আসাতে আমরা খুশি মানাচ্ছি খুশির মানানোটাই তো মিলাদ তা হুজুর আসাতে যদি কোনো ফাটা কপালে খুশি না হয় মনে হয় ও মানুষ হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না যেমন আমার আল্লাহ এই মানুষকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করেছেন আবার এই মানুষের কথাই আল্লাহ কোরআনে বলেছেন বালহুম আদাল জানোয়ার নয় জানোয়ারের থেকেও নিকৃষ্ট মানে কুকুর জানোয়ার কুকুরটা কি ও জানোয়ার আল্লাহ বলছেন জানোয়ারের থেকেও নিকৃষ্ট এক শ্রেণীর মানুষ তাহলে মানুষ যেমন সৃষ্টির সেরা আবার মানুষই কিন্তু নিকৃষ্ট কুত্তার থেকেও খারাপ এবার কারা কুত্তার থেকেও খারাপ মিলিয়ে মিলিয়ে দেখবেন সমাজে দেখবেন নামাজ নিয়ে কিন্তু অশান্তি হয় না রোজা নিয়ে দ্বন্দ্ব হয় না হজ নিয়ে দ্বন্দ্ব হয় না যাকাত নিয়ে দ্বন্দ্ব হয় না দাড়ি টুপি জুব্বা নিয়ে দ্বন্দ্ব হয় না যত দ্বন্দ্ব দেখবেন হুজুর পাককে নিয়ে আর হুজুর পাককে নিয়ে কেন দ্বন্দ্ব এই জন্য হুজুর পাককে নিয়ে দ্বন্দ্ব হুজুর হলেন আমার আপনার ঈমান কেন এটা যুগ যুগ ধরে হয়ে আসছে ইসলামের দুশমন যারা তারা দেখেছে তারা জানে বদরের যুদ্ধের ঘটনা আমরা জানি না বদরের যুদ্ধ হয়েছিল 313 জন হাতে তলোয়ারও ছিল না ঢাল ছিল না তীর ছিল না বল্লম ছিল না হাতে খেজুর গাছের ডাল ওদিকে 1000 বা 1000-এর বেশি 1000-এর অধিক
তাদের হাতে তীর আছে, ঢাল আছে, তলোয়ার আছে, বোম আছে, সব আছে। তখনকার যে সমস্ত লড়াই করার সরঞ্জাম সব তাদের দিকে আছে। 313 জনের কাছে খেজুর গাছের ডাল, ওই খেজুর গাছের ডাল দিয়ে ওই 1000 লোকে যাদের ভূত ধরেছিল ওই ভূত ছেড়িয়ে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কিসের পাওয়ার? নামাজের পাওয়ার না, রোজার পাওয়ার না, হজের পাওয়ার না, যাকাতের পাওয়ার না। কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার। কেন? ঈমানদারের কাছে কিছু থাক আর নাই থাক, ঈমানদারের কাছে আল্লাহ ও আল্লাহর রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী যে সমস্ত বড় বড় ইসলামের দুশমন যারা আছে তারা যুগ যুগ ধরে রিসার্চ করে দেখেছে এদেরকে নামাজ থেকে সরিয়ে এদেরকে কমজোর দুর্বল করা যাবে না, রোজা থেকে সরিয়ে এদেরকে কমজোর দুর্বল করা যাবে না। কেন? ওরা কাঁদা কাটা করবে, আল্লাহ মাফ করে দেবে। এদেরকে দুর্বল যদি করতে হয় হুজুর পাক থেকে এদেরকে সরিয়ে দাও, হুজুর থেকে এদেরকে সরাও। হুজুর থেকে এদেরকে সরিয়ে দিলে কি হবে? এদের ঈমান চলে যাবে। ঈমান যখন চলে যাবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, মসজিদের পাঁচ কাতারে নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, বছরে বছরে হজে যাবে, কোটি কোটি টাকা যাকাত দেবে। মাদাত যখন চাইবে মাদাত পাবে না, কেন? ওদের ঈমানই নেই। তাহলে আমাদের মূল কি বলে? মূল হলো আমাদের ঈমান। আগে শয়তান দেখে চিনা যেত, এখন আর শয়তান দেখে চিনা যায় না। এখন শয়তান দেখে চিনতে পারবেন না, কেন? এখন শয়তান দাড়ি রাখা শুরু করেছে, এখন শয়তান টুপি পরা শুরু করেছে, এখন শয়তান নামাজ পড়া শুরু করেছে, এখন শয়তান তাসবিহ নিয়ে ঘোরা শুরু করেছে, এখন শয়তান কুরআন তেলাওয়াত শুরু করেছে, এখন শয়তান আল্লাহর কথা শোনাতে লেগেছে, এখন শয়তান নবীর কথাও শোনাতে লেগেছে। চিনতে পারবেন কেন? প্রকাশ্য দুশমন যদি এসে বলে নবী ছাড়ো, আমরা জান দেবো, মাল দেবো, সব দেবো, নবী ছাড়বো নেই। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, মুসল্লি যদি এসে বলে নবীর থেকে অত নবী, অত মিলাদ চিলাদ করা, নামাজ পড়তে হবে না, নামাজ মসজিদে আযান হয়, নামাজ পড়ে না, এই নবী নবী করলে হবে? মনে রাখবেন, ও যত বড়ই হুজুর হোক, মুনাফিকের খাতায় নিজের নাম লিখিয়ে দিয়েছে। আপনাদের মনে হতে পারে না কথা তো খারাপ বললো না, কথা ঠিকই বললো। ও আপনাকে নবীর থেকে সরিয়ে কি ধরাতে চাইছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কথা খারাপ নয়, কিন্তু ও এই যে কথাটা বলে অত নবী লিখি করে নামাজ পড়, নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে যাও, ও নবীকে আম করে দিয়ে আপনাকে নামাজ ধরাতে চাইছে। ও যদি ঈমানদার মুমিন হতো তাহলে ও আপনাদেরকে এটা বলতো, নবীকে আগে দিলে জায়গা দাও, তারপরে অটোমেটিক দেখবে তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমে মানুষকে বহু কিছু করায়, প্রেম মহব্বত মানুষকে বহু কিছু করায়। আজ আমরা প্রেম মহব্বত করতে পারিনি বলেই তো, তাই তো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এ থেকে দূরে আছি, পরিপূর্ণ মহব্বতের গিট বাঁধতে পারিনি বলে। কেন এবার হুজুরের কথা আপনাদের কাছে শোনাবো না? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা হুজুর পাককে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। নামাজকে আমার আল্লাহ পাক আপনার আমার জন্য আমল করেছে। রোজাকে আমার আল্লাহ আপনার আমার জন্য আমল করেছে। হজকে আমার আল্লাহ আপনার আমার জন্য আমল করেছে। যাকাতকে আমার আল্লাহ আপনার আমার জন্য আমল করেছে। আর মদিনাওয়ালার প্রেম, মহব্বত, আদব, বিশ্বাস, এটা আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। তাই তো
নামাজ কাজা হলে কখনো বেঈমান হয় না, নামাজ কাজা করলে কখনো বেঈমান হয় না। কিন্তু মনে রেখে দিও, আমার নবীর শানে সরষের দানা থেকে ক্ষুদ্র পরিমাণ যদি বিয়াদবি করো, ওখানে তোমার আর ঈমান থাকবে না, ওখানে তোমার ঈমান চলে যাবে, ওখানে তুমি বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের মিলাদে আজকে তুমি আমি বসেছি, নবী পাকের সম্বন্ধে আমাদের জানকারি দরকার। এ যুবকেরা, আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক কাকে দুনিয়া জমিনে পাঠিয়েছিল? আমার আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে সমস্ত নবীকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে কাকে পাঠিয়েছিলেন? জিনার উম্মত হওয়ার জন্য ঈসা নবীকে এনেছিলেন। আল্লাহ পাক আমাকে নবী না করে আমাকে আখিরি নবীর উম্মত করে দাও। জিনার উম্মত হওয়ার জন্য মুসা নবীকে এনেছিল। আল্লাহ পাক আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে দাও। জিনার জন্য ইব্রাহিম নবীকে দিয়েছিল। আল্লাহ পাক আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে দাও। জিনার উম্মত হওয়ার জন্য ইসমাঈল নবীকে দিয়েছিল। আল্লাহ পাক আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে দাও। এ যুবকেরা, বাপেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক এই মাসের 12 তারিখে অর্থাৎ আজ আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে কাকে পাঠিয়েছিল? জিনাকে পেয়ে জমিন খুশি মানিয়েছিল, জিনাকে পেয়ে আসমান খুশি মানিয়েছিল, জিনাকে পেয়ে চাঁদ খুশি মানিয়েছিল, জিনাকে পেয়ে আসমান খুশি মানিয়েছিল, জিনাকে পেয়ে জিবরাইল খুশি মানিয়েছিল, জিনাকে পেয়ে আজরাইল খুশি মানিয়েছিল, জিনাকে পেয়ে জান্নাত খুশি মানিয়েছিল, জিনাকে পেয়ে জাহান্নাম খুশি মানিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারাও খুশি মানিয়েছিল। 1 তারিখে আমার নবী পাক রাস্তা দিয়ে যেতে লেগেছে, এমন সময় দেখা গেল আল্লাহ নবী সাহাবারা এক জায়গায় একত্রিত ভাবে কি করে? এমন সময় দেখা যায় আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস আমার নবী পাককে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের মজলিসের মধ্যে হাজির হবে? আমার নবী পাক বলেছিল, এ আমার চাচা যান, ওই মজলিসে আপনারা কি করছেন? আমার নবী পাকের চাচা যান বলেছিল, আপনার শিশুবেলার আলোচনা আমরা করতে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মজলিসে একটু শামিল হয়ে যান। আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, আমি অবশ্যই ওই মজলিসে যাব, কেননা আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী পাক যা জানি তোমরা তা জানো না, আমি নবী পাক যা বুঝি তোমরা তা বোঝো না। আমি নবী পাক দেখতে লেগেছি আল্লাহ পাকের অগণিত মালায়েকা ফেরেশতারা ওই মজলিসে হাজির হয়েছে। আমার নবী পাকের চাচা যান বলেছিল, শুধু কি আল্লাহ পাকের ফেরেশতারা এই মজলিসে হাজির হয়েছে, না আপনার আলোচনা যে মজলিসগুলোতে করা হবে